তো বন্ধুরা, ভিডিও বানিয়ে আর কিন্তু কোনো লাভ নেই আমার, কারণ আমি যে প্রত্যেক দিন তোমাদের জন্য মেহনত করে ভালো কন্টেন্ট আপলোড করছি তাতে কিন্তু কোনো লাভ হচ্ছে না আমার। দেখো, আমি যে ভিডিওগুলো আপলোড করছি প্রত্যেক দিন, আমি তো তোমাদের জন্যই করছি, কিছু শেখানোর জন্য। আর তোমরা যদি সে সমস্ত কন্টেন্টগুলো থেকে কিছু না শিখতে পারো বা শেখার ইচ্ছে তোমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমার ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। প্রত্যেক দিন আমি তোমাদের জন্য মেহনত করে কিন্তু ভালো ভালো কন্টেন্ট প্রস্তুত করছি, আর তোমরা সে সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখছোই না। তাহলে আমার ইউটিউবিং করে লাভটা কি? আমি ভিডিও বানাচ্ছি কাদের জন্য? আমি ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য, যারা ইউটিউব সম্পর্কে সেরকম কিছু জানো না বা সেরকম নলেজ নেই। আমি কিন্তু তাদের জন্যই কিন্তু প্রত্যেক দিন মেহনত করে কিন্তু প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছি। আর তোমরা যদি সে সমস্ত কন্টেন্টগুলো থেকে কিছু না শিখতে পারো, তাহলে ভিডিও বানিয়ে কিন্তু আমাদের কোনো লাভ নেই। বুঝতে পারছো? আমি অন্যান্য ইউটিউবার থেকে কিছু শেখার চেষ্টা করছি এবং আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। প্রত্যেক দিন আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি, আর তোমরা শিখতে চাইছোই না। তোমরা এতজন তো মানুষ প্রত্যেক দিন চ্যানেল ওপেন করছো, ইউটিউবে ভিডিও আপলোড করছো, কয়জন তোমরা ঠিকঠাকভাবে কাজ করছো বলো তো? আমি যে লাইভে এসে এত চ্যানেল তোমাদের চেক করছি, একটা চ্যানেলকেও দেখলাম না তোমরা একটা ভিডিওকে প্রপারভাবে ইউটিউবে আপলোড করতে পারছো। উল্টো পাল্টা তেপাল্টা ভিডিও তোমরা এখান থেকে ওখান থেকে নিয়ে তোমরা ইউটিউবে আপলোড করে দিচ্ছ। তোমাদের মধ্যে কোনো ইচ্ছা শক্তিই নেই, তোমরা ইউটিউবটাকে মানে ছেলে খেলা হিসাবে নিচ্ছ। আর ইউটিউবটা কিন্তু অতটা সহজ জিনিস নয়। এই 2025-এ এসে তোমরা যদি ইউটিউবটাকে এইরকম করে নাও একটা ইয়ারকির হিসাবে, একটা ছেলে খেলা হিসাবে, তোমরা কিন্তু ইউটিউবে কখনোই কিন্তু সফলতা অর্জন করতে পারবে না। কারণ ইউটিউবটা কিন্তু রীতিমতো টাফ। ওকে, ইউটিউবটা কিন্তু ছেলে খেলার জায়গা নয়। তোমরা একটা চ্যানেল যখন ওপেন করছো, তোমাদের প্রথম কি মোটিভ থাকে? যেমন করে হোক আমাদের চ্যানেলে 1000টা সাবস্ক্রাইবার আমরা নিয়ে আসবো। তো ওই 1000টা সাবস্ক্রাইবারকে কমপ্লিট করানোর জন্য তোমরা বিভিন্ন রকম ভুল পদক্ষেপ নিয়ে নিচ্ছ। তোমরা বিভিন্ন জায়গাতে চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার করে দিচ্ছ। যারা তোমার ভিডিও দেখতে পছন্দ করছে না, তাদেরকে জোর করে দিয়ে তোমরা তোমাদের ভিডিওগুলোকে দেখাচ্ছ। বিভিন্ন মানুষের হাতে পায়ে ধরে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাচ্ছ, দিয়ে তোমরা 1000টা সাবস্ক্রাইবার নিয়ে আসছো। তোমরা যদি এরকম করে একে তাকে ধরে সাবস্ক্রাইবার নিয়ে আসো, মানুষের কাছ থেকে ভিক্ষা চেয়ে সাবস্ক্রাইবার নিয়ে আসো, তোমাদের চ্যানেলে হয়তো যেমন তেমন করে 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, কিংবা 1000টা সাবস্ক্রাইবার ধরো কমপ্লিট হলো, কিন্তু তারপর তোমরা এগাবে কি করে? তোমাদের যদি স্বপ্ন থাকে যে একটা 1000টা সাবস্ক্রাইবার করলেই আমরা হ্যাপি, আমরা খুশি, তাহলে করতে পারো। কিন্তু যাদের স্বপ্ন একটা সাকসেসফুল ইউটিউবার হওয়ার, যাদের স্বপ্ন একজন সফল ইউটিউবার হওয়ার, তারা কিন্তু এই সমস্ত ভুলগুলো একদমই করবে না। তোমরা যদি এই ভুলগুলো দিনের পর দিন করে যাও, একে তাকে ধরে সাবস্ক্রাইব করানো, নিজের ভিডিও নিজেই বারবার ধরে দেখা, বিভিন্ন জায়গা থেকে ওয়াচ টাইম কিনে নিয়ে আসা, বুঝতে পারছো? এমনটা করলে কিন্তু তোমাদের চ্যানেল কোনো দিনই কিন্তু গ্রো করবে না। এই যে আমি থাম্বনেলটাতে লিখেছি যে 7 দিনে 1000 সাবস্ক্রাইবার, তোমরা এখন বলবে যে এই শালা ক্লিকবেট করেছে। ক্লিকবেট করেছি, আমি নিজে বলছি আমি ক্লিকবেট করেছি, কারণ ক্লিকবেট না করলে তোমরা থাম্বনেলটার উপর ক্লিক করবে না। কিন্তু এই ভিডিওর মধ্যে কোনো রকম উল্টোপাল্টা ফেক তথ্য কিন্তু তোমাদেরকে আমি দিচ্ছি না, আর ভবিষ্যতেও কিন্তু তোমাদেরকে আমি দেবো না। এবার কথা হচ্ছে তোমরা কিভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসবে। তোমরা কিভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসবে? তোমাদের প্রথম থেকে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। বুঝতে পারছো? তোমরা আমার এই চ্যানেলটার একটু ওল্ডেস্ট ভিডিওগুলো দেখবে, বুঝতে পারছো? আর রিসেন্ট ভিডিওগুলো দেখো। আমি কিন্তু নিজেকে অনেকটা ইমপ্রুভ করেছি, বুঝতে পারছো? আমি নিজেকে অনেকটা কিন্তু ইমপ্রুভ করেছি। আমি প্রথম থেকে কিন্তু ভালো ভিডিও তৈরি করতে পারতাম না, ক্যামেরার সামনে ঠিকঠাক করে কথা বলতে পারতাম না, কিন্তু আমি ডে বাই ডে কিন্তু নিজেকে ইমপ্রুভ করছি, কিছু শেখার চেষ্টা করছি এবং তোমাদেরকেও শেখানোর চেষ্টা করছি। যেটা আমি শিখছি, আমি সেটা তার থেকে বেশি কিছু তোমাদের শেখানোর চেষ্টা করছি, আর তোমরা শিখতেই চাইছো না। ভুল ভালভাবে তোমরা ভিডিও আপলোড করছো, ভিডিওর কোনো মা বাপ নেই, যেখান থেকে পারছো তুলে নিয়ে এসে আপলোড করে দিচ্ছ, দিয়ে বলছো আমাদের চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না। বুঝতে পারছো? এমনটা করে কিন্তু কোনো দিনই তোমরা ইউটিউবে সাকসেস পাবে না। দেখো, অনেকে কি করে না, ইউটিউবে আসার আগে বিভিন্ন সেটআপ টেটআপ ক্যামেরা ট্যামেরা মানে এসব কিনে মানে টাকাগুলো নষ্ট করে দেয়। তো আমি বলবো, দেখো, ইউটিউবিং শুরু করতে বা ইউটিউবে ভিডিও বানাতে তেমন কিছু সেটআপের প্রয়োজন হয় না। এই আমার পেছনে দেখতে পাচ্ছ একটা হোয়াইট কালারের বোর্ড আছে, যেটা আমার বাড়িতে দীর্ঘদিন ধরে পড়েছিল, সেটাকে আমি ইউটিলাইজ করেছি। আমার পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে পর্দা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু আগে ছিল না। বুঝতে পারছো? এই পর্দাটা আমি কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে কিনেছি, খুবই অল্প টাকা দাম। ঠিক আছে? আমার কাছে দুটো ফোন, একটা মায়ের ফোন, একটা আমার ফোন। আমার ফোনটা থেকে আমি ভিডিও করতে পারি না এই কারণেই, কারণ তোমাদেরকে বিভিন্ন রকম জিনিসগুলো দেখাতে হয়। আমি মায়ের ফোনটা থেকে ভিডিও করি, বুঝতে পারছো? তাহলে আমার কাছে কি আছে? আমি কিন্তু প্রত্যেক দিন তা সত্ত্বেও
যেটুকু আমার সামর্থ্য, যতটুকু আমার কাছে আছে সেটাকে ইউটিলাইজ করেই কিন্তু তোমাদের জন্য ভালো ভালো তাগড়া কন্টেন্ট প্রস্তুত করছি। ইচ্ছা শক্তি থাকলে সব কিছু করা সম্ভব। আর তোমরা ইউটিউবটাকে ছেলে খেলা চলে নিচ্ছ, যেমন তেমন করে একটা চ্যানেল ওপেন করছো, হ্যাঁ, দিয়ে লাইভে এসে বলছো আমার চ্যানেলটা চেক করে দাও, আমার কেন সাবস্ক্রাইবার বাড়ছে না, কি আবার বলছো আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। সাবস্ক্রাইবার তো কেটে নেবেই, যদি ওই রকম করে মানুষের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিয়ে এসে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। কেউ কেউ আবার কি করে, নিজেদের যারা আত্মীয় আছে বা ফ্যামিলি মেম্বার তাদের কাছ থেকে ফোনটাকে কেড়ে নিয়ে নিজেই আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়। এইরকম করে তোমাদের লাভটা কি? এরকম করে তোমাদের চ্যানেলে 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে বড় জোর, তার থেকে বেশি আর কিন্তু আর কিছু হবে না। আর চ্যানেলটাকে মনিটাইজ করানোর পর যদি ভিউজ না আসে ভিডিওতে, কানা করিও কিন্তু ইনকাম হবে না। তোমরা ইউটিউবে অনেক এরকম চ্যানেল দেখতে পাবে যে চ্যানেলগুলোতে 10,000, 20,000, 30,000 চ্যানেলের সাবস্ক্রাইবার, কিন্তু ভিউজ কত? ভিডিও আপলোড করলে 80, 90, 100, 150, 200। কিন্তু আমার এই চ্যানেলটা দেখো, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 1500টার মতো, কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ দেখো একবার। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার লং ভিডিও, আমি কিন্তু শর্ট ভিডিও আপলোড করি না, আমি প্রত্যেক দিন লং ভিডিও আপলোড করছি। প্রত্যেক দিনের ভিডিওতে, কালকে খেলা ছিল, কালকে কিন্তু খেলা ছিল, তার সত্ত্বেও কালকে আমি ভিডিও আপলোড করেছিলাম। ভাবলাম কালকের ভিডিওটাতে হয়তো ভালো ভিউজ আসবে না, কিন্তু ওই ভিডিওটাতে দেখো ভালো ভিউজ চলে এসছে। ওকে, ওই ভিডিওটাতে এখনো 600-র বেশি কিন্তু ভিউজ পেয়েছি মাত্র একদিনে, 600-র মতো ভিউজ। আর তোমরা ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারছো না। আর ভিডিওতে যদি ভিউজ না আনতে পারো, চ্যানেলের সাবস্ক্রাইবার কোনো দিনই কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে না। এটা হচ্ছে আসল কথা। আজকে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, তোমরা কিছু শেখো। আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি কিছু নলেজ নেওয়ার চেষ্টা করো। আমি যতটুকু তোমাদের পারছি ততটুকুই কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ডে বাই ডে তোমরা ইমপ্রুভ করো, ঠিক আছে? একটা চ্যানেল ওপেন করার আগে, আমি কালকে লাইভে বলেছি, আজকে ভিডিওতেও বলছি, একটা চ্যানেল ধরো তোমরা মনস্থির করলে যে ইউটিউবে একটা চ্যানেল ওপেন করব, হুট করে একটা চ্যানেল ওপেন না করে তোমরা নিজেকে একটু প্রশ্ন করবে রাত্রেবেলাতে, যে কোন ক্যাটাগরিটা নিয়ে কাজ করতে আমি সব থেকে পারদর্শী বা সব থেকে কমফোর্টেবল। ইউটিউবে তো অনেক 15টা ক্যাটাগরি রয়েছে, তো ওই 15টা ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিটায় কাজ করতে সব থেকে তুমি কমফোর্টেবল, তেমন একটা ক্যাটাগরি তুমি আগে ফার্স্ট বেছে নাও। ওকে, তারপর চ্যানেলটাকে ক্রিয়েট করার আগে 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ একটু প্র্যাকটিস করো যে তুমি ভিডিওগুলো বানাতে পারছো কিনা। ওকে, তো তারপর তোমরা চ্যানেলটা ওপেন করো। চ্যানেলটা ওপেন করার পর প্রথম যে কাজটা করবে, একটা সুন্দর প্রফেশনাল চ্যানেলের নাম দেবে। আর তোমরা চ্যানেলের নামটাকে উল্টো পাল্টা দিয়ে দিচ্ছ, বুঝতে পারছো? চ্যানেলের নামটাকে প্রফেশনাল ভাবে দেওয়ার চেষ্টা করবে। আমার চ্যানেলের নাম কি টেক এসজি, কত সুন্দর শুনতে লাগছে টেক এসজি, বুঝতে পারছো? একটু প্রফেশনাল ভাবে চ্যানেলের নামটাকে দেওয়ার চেষ্টা করবে। সেকেন্ড যে কাজটা করবে, একটা ভালো প্রফেশনাল লোগো, দেন একটা প্রফেশনাল ব্যানার, তারপর চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সকে সুন্দর করে লেখার চেষ্টা করবে যে আমার নাম হচ্ছে এই, আমার বাড়ি হচ্ছে এই জায়গাতে, আমি আমার চ্যানেলে এই টাইপের ভিডিও প্রত্যেক দিন আপলোড করবো। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুন্দর করে চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। তারপর ক্রোম ব্রাউজার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে, সেইগুলোকে অন করে সুন্দর করে চ্যানেলটাকে আগে কাস্টমাইজ করতে হবে। তারপর একদম ফার্স্ট দিন থেকে সুন্দর কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। তুমি লং ভিডিও নিয়েই কাজ করো, শর্ট ভিডিও নিয়েই কাজ করো, কোনো প্রবলেম নেই, বুঝতে পারছো? ইউটিউব কিন্তু কখনো বারণ করে না যে তুমি এই ভিডিওটা আপলোড করবে না, ওই ভিডিওটা আপলোড করবে না, বুঝতে পারছো? ইউটিউব কিন্তু কখনোই বারণ করবে না। ইউটিউব চাই তোমরা ভিডিও আপলোড করো, বুঝতে পারছো? আর বড় বড় ইউটিউবাররাও বলে যে তোমরা ভিডিও আপলোড করো, তোমরা ভিডিও আপলোড করো, কিন্তু সেই ভিডিওটা ভিডিওর মতো হয় না। একটা জগা খিচুড়ি মার্কা ভিডিও ইউটিউবে আপলোড করে দিচ্ছ, না দিচ্ছ ভিডিও টাইটেল, না দিচ্ছ ভিডিওতে ডেসক্রিপশন, না ভিডিওর কোনো থাম্বনেল নেই, আবার লং ভিডিওতে রেশিও ঠিক নেই। কেউ আবার 22 সেকেন্ডের লং ভিডিও, 30 সেকেন্ডের লং ভিডিও, কমসে কম লং ভিডিও 8 থেকে 9 মিনিটের মধ্যে রাখতেই হবে, বুঝতে পারছো? লং ভিডিও মানে কি? বড় ভিডিও, বুঝতে পারছো? তাহলে বড় ভিডিও তুমি যদি 22 সেকেন্ডের করো, সেটা কি বড় ভিডিও হচ্ছে? কখনোই কিন্তু হচ্ছে না। একটু প্রফেশনাল ভাবে কাজ করার চেষ্টা করো একদম প্রথম দিন থেকে। আর এখন যদি কিছু শিখে না আসো, হুট করে কিন্তু তোমরা যদি একটা চ্যানেল ওপেন করো, তোমরা কিন্তু কখনোই ভিডিও বানাতে পারবে না। এই যে লোকে ধরো যারা দেখবে যে এই জিনিসটা খুব ইজি জিনিস, এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিলে কি সব ভুলভাল বকছে, ইউটিউবে আপলোড করে দিচ্ছে, ভিউজ চলে আসছে, টাকা কামিয়ে নিচ্ছে, অতটা কিন্তু সহজ জিনিস নয়। যারা জানে না, যত শিক্ষিতই হোক, তাদেরকে তুমি ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দাও, কোনো কথা বলতেই পারবে না যদি প্র্যাকটিস না থাকে। একটা কথা বলতে পারবে না, একটা কথা বলার পর 4বার হোঁচট খাবে যে নেক্সট কথাটা কি বলবো। অতটাও সহজ জিনিস নয় ভিডিও বানানো, বুঝতে পারছো? দেখে হয়তো অনেক সহজ জিনিস মনে হচ্ছে যে একটা সামনের ক্যামেরা আছে, ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব ভুলভাল বলে যাচ্ছে, একদম কিন্তু না। এরকম কিন্তু অনেকেই ভাবে যে ছেলেটা কী করছে ঘরের মধ্যে, ভুলভাল লোককে জ্ঞান দিচ্ছে, ইউটিউব দিয়ে টাকা কামাচ্ছে। জিনিসটা অতটা সহজ জিনিস নয়। যারা জানে বা যারা ইউটিউবে ভিডিও বানায়, একমাত্র তারাই জানে যে কতটা মেহনত করতে হয় একটা লং ভিডিওকে বানানোর জন্য, বুঝতে পারছো? প্রথমে ভিডিও শ্যুট, তারপর সেটাকে এডিটিং, তারপর সেটাকে সঠিকভাবে এসইও করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও করে
করে সেটাকে আপলোড করা, বুঝতে পারছো, থাম্বনেল বানানো, ওকে, টোটালটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে করা অনেক কঠিন ব্যাপার, খুব একটা সহজ জিনিস নয়। তো আমি তোমাদের এটাই বলবো লাস্ট কথা, যে ভালো করে কাজ করো, একটু প্রফেশনালভাবে ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করো, ওরকম উল্টোপাল্টা ভিডিও আপলোড না করে একটু ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করো, ধৈর্য ধরো, প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করে কাজ করো, জেনুইনভাবে কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সমস্ত কিছু আসবে, চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে, ভিডিওতে ভিউজ আসবে, আর ভিডিওতে ভিউজ এলেই সেখান থেকে অটোমেটিকভাবে অর্গানিক সাবস্ক্রাইবার, তোমরা যেটাকে পাবলিক সাবস্ক্রাইবার বলে, অটোমেটিক কিন্তু তোমাদের চ্যানেলে আস্তে আস্তে করে কমপ্লিট হয়ে যাবে, এবং তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে তোমরা সেখান থেকে ইনকাম করতে পারবে। বুঝতে পারলাম? তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।